আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাই। এতদিন তো শুধু আমি আমার বাগানের গাছপালা পশু পাখি এগুলো দেখাইছি। তো আজকে দেখেন আমাদের বাড়ির দক্ষিণ পাশে দেখেন কত সুন্দর ফুল ফুটছে। মোটামুটি প্রায় 30টার মতো ফুল আছে। এই ফুল গাছগুলা মূলত আগে লাগানো হয়েছিল হচ্ছে বাড়ির সামনে, কিন্তু ওইখানে রাস্তা বানানোর কারণে, রাস্তার পাশে হওয়ার কারণে মানুষজন ছিঁড়ে নিয়ে যায়। তো পরবর্তীতে আমাদের বাড়ির ঠিক দক্ষিণ পাশে ছোট্ট একটু জায়গা, ওই যে আমাদের মোটরের পাশে এগুলো লাগানো হয়েছে। দেখেন মোটামুটি আমি আজকে ছাদে হচ্ছে কাজ করতেছিলাম, তো ছাদে কাজ করা অবস্থায় দেখি এখানে এই অবস্থা। মানে আমি আজকেই প্রথম এতগুলা, মানে বাড়িতে এগুলো লাগানোর পর আজকেই প্রথম দেখতেছি যে এতগুলা ফুল ফুটছে। তো এর পাশাপাশি মাঝখানে আবার একটা পেয়ারা গাছ হয়েছে, কিন্তু পেয়ারা গাছটা এখানে রাখা যাবে না, নইলে বিল্ডিংয়ের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পেয়ারা গাছটা আমি এখান থেকে ট্রান্সফার করবো, অন্য জায়গায় দিয়ে দেবো। আর এখানে পুরোটা মোটামুটি একদম এই সাইড থেকে একদম এই পাশ পর্যন্ত পুরোটা হচ্ছে ফুলের গাছ দিয়ে দিব। তো একটু ওই পাশে যাই, বাউন্ডারি ধরে এই পাশে মোটামুটি এই যে এই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের না, যদিও এখানে বিভিন্ন জাতের কলা গাছ আছে, পেয়ারা গাছ আছে, এরপরে যে আপনার সজনে পাতার গাছ আছে। এই যে দেখেন কলাগুলো, ওই যে আমাদের যে সমস্যাটার কথা আগের ভিডিওটাতে দেখাইছিলাম, ঠিক ওই সমস্যাটাই এই গাছগুলোতে হয়েছে। তো গত ভিডিওতে আমি বলছিলাম যে এই সমস্যার সমাধান যদি কারো কাছে থাকে দয়া করে কমেন্টে আমাকে জানাবেন। এটা হচ্ছে আমার বাড়ির পিছনের পাশ। এই যে দেখেন এই পাশে মোটামুটি সুন্দর একটা দৃশ্য, মানে ধানের গাছ লাগানো হয়েছে এই পাশে। এই যে এইটা আজকে কাজ করতে করতে এটা ফেলছি, এখানে একটা গোলাপ গাছের একটা আগাছা বলতে পারেন। এই পাশ দিয়ে ওই পাশে যাই, আপনাদেরকে একটু দেখাই পিছনের অংশে কি কি আছে। এটা হচ্ছে একটা ধানের জমি, মোটামুটি বিশাল, ওই যে উপর থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত। এর পাশাপাশি গতকালকে এখান থেকে আমি একটা নিম গাছ উঠাইছিলাম, নিম গাছ উঠে বাড়ির সামনে এনে লাগাইছিলাম, কিন্তু গাছটা হয়তো বাঁচবে না। তো এই পাশে মোটামুটি অনেক হয়ে গেছে, জঙ্গল টাইপের হয়ে গেছে, আসা হয় না অনেকদিন। এগুলো আমি কেটে দিব ইনশাল্লাহ, এই পাশ দিয়ে যাতে যাতায়াত করা যায় সুবিধা অসুবিধার কারণে। তো এই পাশটাতে মোটামুটি গাছগাছালি আছে ভালোই, বেশ কিছু গাছ এই পাশটাতে আছে। তো এই যে মোটামুটি এখন আবার আমাদের বাগানের উপরের অংশে চলে আসলাম। এই পাশে একটা মৌচাক একটা বাসা বানাইছে। আর এগুলা কি কেউ চিনেন আপনারা? এই যে এগুলো হচ্ছে ডুমুর, কিন্তু এগুলো হচ্ছে দেশি ডুমুর। এগুলো দেশি ডুমুর, যেগুলো হচ্ছে আপনার চাষ করা হয় কিংবা বিক্রি করা হয়। ওই ডুমুর ফলটা আমার লাগানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় হচ্ছে না, সুযোগ হচ্ছে না, এই জন্য লাগাচ্ছি না। তো সময় সুযোগ হইলে ইনশাল্লাহ এই ডুমুর গাছ একটা আমি লাগাবো। আর এই যে দেখেন কলার কাইন। তো গতকালকে আমাদের এই বাগান থেকে মোটামুটি 3টা কাইন আমরা বিক্রি করছি। তো 3টা কাইন আমরা টোটাল হচ্ছে আপনার 1100 টাকা বিক্রি করছি, 1100 টাকা বিক্রি করছি। আর আমি এখন যে জমিটাতে দাঁড়াইছি এটা কিন্তু আমাদের জমি না। এই যে একদম উপরের অংশ থেকে এই যে ধানের জমি, এগুলো কিন্তু সবই মানে অন্যান্য মানুষের। এই যে দেখেন একদম শেষ মাথা পর্যন্ত। তো এগুলো ধান যখন হয়, যদিও আমাদের না, তারপর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কতটুকু জমিতে কেমন ধান হয় বা কীরকম কি আসে বিষয়। ধানের জমিগুলো মোটামুটি ধান লাগানো হয়েছে মোটামুটি 2 মাস 2.5 মাস হয়ে গেছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যেই ধানের আপনার চলে আসবে, শীষ চলে আসবে, তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপডেট জানাবো ইনশাল্লাহ। তো ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।